তো অ্যাক্সেসরিজ লাগাবার কথা আমি লাস্ট বলছিলাম। তো অ্যাক্সেসরিজের মধ্যে আমি কী কী অ্যাক্সেসরিজ লাগিয়েছি একটু দেখে নাও। এখানে আমি হচ্ছে আপার বডি ফেন্ডার লাগিয়েছি, লোয়ার ইঞ্জিন ক্র্যাশ গার্ড লাগিয়েছি, আর তার নিচে দেখো স্কিড প্লেট লাগানো আছে। আর এই সামনে নিয়ে আসো, এটা হচ্ছে রেডিয়েটার গ্রিল লাগানো আছে, ঠিক আছে। আর পিছন দিকে চলো দেখি। আগের ভিডিওতে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম যে আমার এই স্যাডেল ব্যাগ, এটা আমার লাগানো ছিল না, আমি তারপরে এটা লাগিয়েছি। এটা আমি কার্বন রেসিং থেকে নিয়ে এসেছি, মানে অর্ডার করেছিলাম, পার্সেল পাঠিয়েছিল ওরা অর্ডার করে। তো ক্র্যাশ গার্ডটা স্লাইডারটা ঠিক অনেকটা এরকম এই যে ফার্স্ট হচ্ছে এইটা, আর বাকি পোর্শনটা তুমি খুলেও রাখতে পারো। তো আমি এটা লাগিয়েছি স্যাডেল স্টে। জানার স্যাডেল স্টেটা আমার অ্যাকচুয়ালি পছন্দ হয়নি, যার জন্য এটা লাগিয়েছি। তো স্যাডেল স্টেটে যেটা লাগিয়েছি সেটা এই বাইরেটা কিন্তু ফাইবার দেওয়া আছে আর ভিতরে মেটালের প্লেট দেওয়া আছে, ঠিক আছে। পুরোটাই কিন্তু আমার নিজের লাগানো। আর এই যে টপ র্যাকের জন্য যেটা দেওয়া আছে, এই জায়গাটা কিন্তু আমার আগের বাইকে যেটা ছিল তার থেকে একটু ছোট। আর এর সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে যে বাঞ্জি কর্ডগুলো গলানোর সেরকমভাবে বড় জায়গা নেই। আমাদের ওগুলোতে বাঞ্জি কর্ড লাগিয়ে লাগিয়ে অভ্যস্ত ছিলাম, তো এর হোলসগুলো অনেক ছোট। আর আমরা লিটারালি ব্যাগই নিয়ে যাব, আমরা টপ বক্স লাগাবো না, যার জন্য আমাদের ব্যাগ প্যাকিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু বাঞ্জি কর্ড সাইড দিয়ে নিলেও আমাদেরকে বেশিরভাগটাই হয়তো দড়ি ইউজ করতে হবে সেরকম। আগের দিন আমি বলেছিলাম যে এটা হোন্ডা ইগনিশন সিকিউরিটি সিস্টেম লাগানো আছে, অর্থাৎ এর সাথে যে দুটো চাবি দিয়েছে ওই চাবি দুটো ছাড়া কিন্তু এর ইগনিশন অন হবে না। ওই সেম টু সেম চাবি যদি অন্য কেউ বানিয়ে এনে এখানে লাগিয়ে দেয় তাহলেও কিন্তু গাড়ি অন হবে না। তো এটা একটা চিপ ডিপেন্ডেন্ট আছে, তো কিয়ের প্লাস্টিকের মধ্যে চিপ দেওয়া আছে, ওইটার সাথে কানেক্ট না হলে কিন্তু অন। তো ওভারঅল আমরা এটা নিয়ে কয়েকটা ছোট রাইড করেছি অলরেডি। আমরা বেলপাহাড়ি গেছিলাম, কাঁকড়াঝোড় গেছিলাম, আর গিয়েছিলাম তমলুক রাজবাড়ি গেছিলাম একদিন, আরেকদিন কোথাও গিয়েছিলাম মনে হয় লাঞ্চ করতে বা খেতে, যাই হোক। তো গাড়িটা চালিয়েছি, যথেষ্ট আমার ভালো মনে হয়েছে। এবং এর যে সাউন্ডটা, মানে সারাক্ষণ গাড়িটা চালিয়ে যাচ্ছি, পিছন থেকে যে ইঞ্জিন সাউন্ড আর সাইলেন্সার সাউন্ড আসছে সেটা কিন্তু মারাত্মক, ঠিক আছে। আর চলো আমরা গাড়িটা নিয়ে একটু বেরোই, তারপর আমরা বাকি ফিচার্স নিয়ে একটু কথা বলবো। এইটা হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের এক্সপ্লোরেশন রেডি হয়ে গেছে। শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ফগ লাইট লাগানো। ফগ লাইট কিন্তু আমার কেনা আছে, লাইট আমার কেনা হয়ে গেছে। ফগ লাইট লিউ এইচজেজির কিনেছি, মার্সিডিজ সিরিজের। তো ওটা লাগাতে বাকি আছে। আর একটা জিনিস আমার লাগাতে বাকি আছে, আমি যদি ডবল স্ট্যান্ডও কেনা আছে, আমি যদি ডবল স্ট্যান্ড নাও লাগাই, আমি ওই সামনের মাডগার্ড এক্সটেন্ডার যেটা আছে, এটা এখানে লাগানো নেই, আমার কেনা আছে, ওটা লাগাবো। এবার এরপর দেখা যাক, আমরা গাড়ি নিয়ে বেরোলে বুঝতে পারবো আমাদের লাগানো ফিটিং সব কিছু ঠিক আছে কি। আমাদের প্রিপারেশান তো চলছে, জানো, সেটারই এটা একটা পার্ট ছিল। তো আমাদের মার্চের দিকে একটা ছুটি আছে, তো ওই ছুটিটা একটু
দূরে কোথাও যাওয়ার ইচ্ছে ছিল, যেগুলো যে লাগিয়েছি এগুলো টেস্ট করার খুব ইচ্ছে ছিল যে কেমন কী পারফরমেন্স করছে, যদি কিছু অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু সেই সুযোগটা কতটা হবে আমি সেটাই ভাবছি। আর আস্তে আস্তে সমস্ত কিছুই রেডি করছি, তোমরাও নিশ্চয়ই দেখতে পাবে, তোমাদের সাথেও শেয়ার করবো সব কিছু। আর একটা অ্যাক্সেসরিজের মধ্যে ফগ লাইট আমি লাগিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে লিউ এইচজেজির মার্সিডিজ রেঞ্জ। আমি যেটা লাগিয়েছি হচ্ছে 26 ওয়াট 56 ওয়াট টোটাল। এই ফগ লাইটগুলোতে বলেছিলাম 4টে অপশান আছে, একটা হচ্ছে ইয়েলো লাইট, একটা হোয়াইট লাইট, আর একটা রেড ডেভিল, আর হচ্ছে যে ব্লিঙ্কার। তো 4টে লাইট কম্বিনেশনের জন্য আমি এখানে সুইচ লাগিয়েছি 2টো। এটা আমার মেন সুইচ আছে, এটা শুধুমাত্র ইয়েলো লাইট আর হোয়াইট লাইটের জন্য। তো ইয়েলো লাইটটা আমার মেন আছে, আর আপার ব্রিম যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট আছে। আর আর এখানে হচ্ছে নিচেরটা হচ্ছে রেড ডেভিল করেছি, আর উপরে যেটা আছে উপরেরটা হচ্ছে ফ্ল্যাশার। তো সন্ধ্যের টাইম হলে তোমাদেরকে আমি ব্লিঙ্ক করি আর একবার দেখিয়ে দেবো। তো এখানে এমজি মোটো জিনিয়াসের ক্ল্যাম্প লাগানো আছে। এই ক্ল্যাম্পগুলোর যে রাবারগুলো ছিল সেগুলো আমাকে হালকা করে কেটে বাদ দিতে হয়েছে, নাহলে লাগানো যাচ্ছিল না। তো তারপরে আমি লাগিয়েছি লাইটগুলো। একটু তোমাদেরকে জ্বালিয়ে আমি দেখিয়ে দেবো কেমন কাজ করছে এটা। এটা হচ্ছে রেড ডেভিল, অ্যাজ এ ডিআরএল আমি ইউজ করতে পারি। আর এদিকে হচ্ছে ইয়েলো লাইট আছে, হাই বিম আছে ওপরে, আর একটা অপশন আছে সেটা হচ্ছে ফ্ল্যাশার। তো এই 4টে অপশন আছে, 4টে অপশনের জন্য আমি 2টো সুইচ ইনস্টল করেছি। কয়েকটা কাজ শুধু বাকি আছে, যেমন এই যে ওয়্যারিংগুলো দেখছো, লাইটের ওয়্যারিং কিছু আছে, এগুলোকে একটু সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দেওয়াটাই আমার কাজ বাকি আছে। আর এদিকে দেখো হারনেসটা আমি লাগিয়েছি, হারনেসটা আছে সিটের নিচে। তো আমি তারটা 2টো তার ভিতর দিয়ে আনতে পেরেছি, কিন্তু আর একটা তার আর ভিতরে যাচ্ছে না, ওটা আমার বাইরেই আছে। তো এটাও আমাকে জিপ টাই দিয়ে একটু টাইট করে বেঁধে দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল আমি কাজ করেছি। এটাও একটা জিপ টাই। তো জিপ টাই আমার খুব একটা মানে বেশ কতগুলো দরকার আছে। এই যে নাম্বার প্লেট মাউন্টের জন্য যে পাতটা আছে দেখছো, এই পাতলা একটা পাত অলরেডি জং ধরে গেছে। এই পাতটা বানাবার জন্য আমাকে বিগ উইংসে যে ডিলার ছিল, যে সেলসম্যান ছিল, সে আমার থেকে অলমোস্ট কত নিল, 1200 বা 1100 টাকা নিয়েছিল সম্ভবত, বা 1000 টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট নিয়েছিল। কিন্তু খুবই বাজে জিনিস দিয়েছে। দেখো অলরেডি এটা জং ধরছে বোথ সাইড। পরে আমি নাম্বার প্লেটটা এখানে লাগিয়ে নেব, একটা সুন্দর জায়গা করে দেওয়া আছে এখানে কার্বন রেসিংয়ের তরফ থেকে। তো পরে আমি নাম্বার প্লেটটা এখানে লাগিয়ে নেব। আর একটা অ্যাক্সেসরিজের মধ্যে যেটা লাগিয়েছি সেটা হচ্ছে মাডগার্ড এক্সটেন্ডার। এই যে দেখো, এটা কিন্তু টোটালি আঠার উপর ডিপেন্ড করে আছে। তবে আমার এটা ঠিক ভরসা হচ্ছে না, কারণ আঠাটা খুলে গেলে যেতেও পারে। যদিও এখন যে বোথ সাইড টেপগুলো উঠেছে সেগুলো 5 কেজি পর্যন্ত ওয়েট লোড নিতে পারে, তো 5 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে। আর আমার ক্যামেরাটাও আঠা দিয়ে মাউন্ট আছে একটা হেলমেটে, তো এখনও পর্যন্ত খুব একটা খারাপ অবস্থায় নেই। সো ভরসা যে একদম হচ্ছে তাও নয়, আবার ভরসা যে একদম হচ্ছে না সেটাও নয়। দেখা যাক কতটা কি এটা লাস্টিং করে। যদি সেরকম লাস্টিং না করে তো স্ক্রু দিয়ে আটকাতে হবে। আর এখানে দেখো আর একটা জিনিস লাগিয়েছি, মাডগার্ডের এই ফ্রন্ট সাসপেনশনের যে আমি এটা কভার লাগিয়ে দিয়েছি, এটা বোথ সাইডেই লাগিয়েছি। দেখো জিপ টাই দিয়ে লাগানো আছে টাইট করে। তো এটা কী হবে, এই যে সিলটা আছে এখানে, অয়েল সিলটা আছে, ওই অয়েল সিলটাকে এখানে যে নোংরাগুলো লাগবে সেগুলো থেকে আটকাবে। আর এটা ওয়াশেবেল, এই একটা করে জিপটাই পাল্টালেই এটা আবার ওয়াশ করে আবার লাগানো যাবে। সুতরাং সমস্যা কিছু নেই, এটা বোথ সাইড লাগানো আছে। আমার এই হচ্ছে অ্যাক্সেসরিজ আমার লাগানো আছে গাড়িতে। তোমরা আমাকে বলো
এগুলো কি সঠিক অ্যাক্সেসারিজ আমি লাগিয়েছি, মানে আমার তো মনে হয়েছে এগুলো ঠিকঠাক অ্যাক্সেসারিজ লাগিয়েছি আমি, এগুলো দরকার ছিল। মাডগার্ডটা লাগিয়েছি, নাহলে প্রচুর কাদা ইঞ্জিনের উপর লাগছিল। ওয়াইল ফর্কের যে গার্ডটা লাগিয়েছি ওটা না লাগালে ওই অনেকে বলছে, কমপ্লেন করছে, কারণ এই জায়গাটা ফাঁকা, এই যে দেখো এই জায়গাটা ফাঁকা, টায়ার দেখা যাচ্ছে, তো টায়ারের সমস্ত কাদা ওই সাসপেনশানে লাগবে এবং ওই সাসপেনশানের কাদা মুছতে মুছতে অয়েল সিল খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। এখানে তো পুরো বেশিরভাগই আমার সমস্ত কিছু লাগানো আছে কার্বন রেসিং থেকে। আর এখানে একটা গ্যাপ আছে কার্বন রেসিংয়ের, এটা লাগানোর পর এই জায়গাটা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না, এই জায়গাটা বেশ খানিকটা গ্যাপ আছে, তো এই গ্যাপটা আমাকে কোনোভাবে এটাকে ফিল করতে হবে, ঠিক আছে। অরিজিনাল যখন এটা গার্ডটা ছিল তখন এটা ছিল না। NX500 লাগানো অ্যাক্সেসারিজ আমার। আর আমি বাইক নিয়েছি সেপ্টেম্বর 25-এ, অ্যাক্সেসারিজগুলো কিন্তু ইমিডিয়েটলি লাগানো হয়নি, প্রায় 7 থেকে 8 মাস লেগেছে সমস্ত অ্যাক্সেসারিজগুলোকে কিনতে এবং লাগাতে। কিছু অ্যাক্সেসারিজ সার্ভিস সেন্টারে লাগানো হয়েছে, কিছু অ্যাক্সেসারিজ আমি লাগিয়েছি, ফগ লাইট লাগিয়েছি। আমাদের মে মাসে লাদাখ ট্রিপ প্ল্যান করেছি, তো সেই ট্রিপকে সামনে রেখেই এই অ্যাক্সেসারিজগুলো আমরা লাগিয়েছি। আর আমার মনে হয়েছে এগুলো যথেষ্ট এফেক্টিভ অ্যাক্সেসারিজ। আমি টপ বক্স লাগাচ্ছি না, টপ বক্সের বদলে আমার ফায়ারটেরার মিনি ব্যাগ আছে, ওটা আমরা পিছনে লাগাচ্ছি। আর দুদিকে সাইড ব্যাগ নিয়েছি, সেগুলো ফায়ারটেরা কোম্পানিরই নিয়েছি।